বিয়ে দাওয়াত খাইতে যাইতেছি। হ্যাঁ, এক আপুর, আমাদের ময়মনসিংহের আপু বিয়ে করছে। তারা দুজনেই জামাই বউ দুজনে এখানেই থাকে, বাট মোবাইলে বিয়ে হয়েছে। তো সে আপু দাওয়াত দিয়েছে, আমরা বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি। বন্ধুরা, -4 ডিগ্রি, কিন্তু বুঝতেই পারেন বিয়ের দাওয়াতের লোভ সামলানো যায়। সমস্যাটা হইতেছে সেই বিয়ের দাওয়াত, কিন্তু আমার রান্নাটাকে কিন্তু আমারই করতে হইব, চিন্তা করেন। তার আমি কিরকম দাওয়াত খাইতে যাইতেছি। সমস্যা নাই, ময়মনসিংহের বোন একটু রাইন্দা খাওয়াই দিলাম। আশেপাশের এখানে অনেক গরিব গরিব মানুষ আছে, তো এবার খাওয়াইয়া পেটটা একটু বড়াই দিলাম। আপুর হলে চলে আসলাম। হলে চলে আসার পর গরু মাংস কাটতে বসে গেলাম, কারণ আপুকে আমি আগেই বলেছিলাম গরু মাংসটা আমি কাটবো। আজকে আমাদের রান্নার আইটেম হচ্ছে গরুর মাংস, বেগুন ভর্তা, আলু ভর্তা, শুটকি এবং ডাল। সবগুলো খাবারে মোটামুটি একটু ঝাল রাখা হবে, কারণ আমরা সবাই একটু ঝাল পছন্দ করি। আর রান্নাটা একদম ময়মনসিংহের রান্না হবে, কারণ যেহেতু আমি ময়মনসিংহের মানুষ, ছেলের বাড়িও ময়মনসিংহ, মেয়ের বাড়িও ময়মনসিংহ, সবাই আমরা তিনজনই আমরা ময়মনসিংহে, সুতরাং খাবারটা ময়মনসিংহ আদরে রান্না হবে। বলে রেখা ভালো, বিয়েটি একদম পারিবারিক ভাবে হয়েছে। ছেলে এবং মেয়ে দুজনই চেক রিপাবলিকে থাকে, তারা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। রান্না বান্না শেষ। আজকে আমাদের আপার বিয়ের উপলক্ষে আমাদের নিমন্ত্রণ করেছিল। তা আমরা যেহেতু সবাই এখানে ম্যান্ডেলের, আপা হচ্ছে মাসারিক ইউনিভার্সিটির, আর ভাইয়া হচ্ছে মাসারিক ইউনিভার্সিটির। সাইদ, কেমন আছো? তোমার অনুভূতি বলো। খাবার দেখে কি লোভ লাগতেছে? অনেক বেশি ভাই। তুমি কি খাবার শুধু বলো, একটা আইটেমের নাম বলো বা দুইটা, বেশি খাওয়ানো যাবে না। তাহলে আপনি আমাকে খাওয়ার আগে নিরাশ করে দিচ্ছেন। আমি অনেকগুলো তো খাবার আছে। তোমার কেমন লাগতেছে এখানে আসার পর? কেমন লাগছে এটা বলো, আসলে আয়োজনটা? চেকে আসার পর না 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 না, ওইখানে সবাইকে দেখতেছি খুবই ভালো লাগতেছে, বাট সবই তো খাই, আমি কখনো শুটকি মাছ খাইনি, সো আই উইল ট্রাই দ্যাট। বন্ধুরা, এটা হচ্ছে শুটকি, এটা হলো সাইদ বলে কখনো খাই নাই, কিন্তু ওর বাড়ি হচ্ছে চিটাগাং, চিনে রাখেন। চিটাগাংয়ের মানুষ জানি সবচেয়ে বেশি শুটকি খায়, কিন্তু ওগুলো শুটকি খায়। ফরচুনেটলি আমি চিটাগাংয়ের সরকার ভাই, উনি হচ্ছেন আমাদের সরকার ভাই। সরকার ভাই বলে ডাইটে আছে, শুধু রুটি খাবো, এগুলো বাচ্চা রুটি তো করাই না সরকার ভাইয়ের জন্য। দেখো বলো কি বলবে, বলো কি রান্না করছে, কি রান্না করছে? আজকে আমাদের নাফিস আমাদের হলে না, আরেক জায়গায় আয়োজন। আজকের আয়োজনটা হচ্ছে নাফিস জাফর বিয়ে উপলক্ষে। বিয়ে কিন্তু হয়ে গেছে, এখন বিয়ের পরে যে করছি যে কার্যক্রম, সেই কার্যক্রমের খাওয়া দাওয়া। এখন আমি হচ্ছে মেয়ের পক্ষ, আর এখানে যারা ছেলের পক্ষ, মেয়ের পক্ষ। আমি মেয়ের পক্ষ। আচ্ছা, আমি মেয়ের পক্ষ। ছেলের পক্ষে কেউ নাই? আমি আছি না, আমি ছেলের পক্ষ। আমি আছি তো, আমি দুই পক্ষে। পরিচয় তো আমি করে দিয়েছিলাম, প্রথম পরিচয় আমার। তাহলে আচ্ছা, তাহলে খাবারটা উঠতেই আসবে না, প্রথম পরিচয় তো আমার। তাহলে এখন আমরা রান্না করেছি একদম বাঙালি খাবার, মানে বিয়ের উপলক্ষে বাঙালি খাবার। বাঙালি খাবার প্রথম হচ্ছে, এটা হচ্ছে বেগুন ভর্তা। দেখাও, তো ময়মনসিংহে কি বেগুন ভর্তাই হয়? না, ময়মনসিংহে অনেক প্রচুর বেগুন হয়, তো বেগুন ভর্তা এটা ময়মনসিংহের একটা রাখলাম। তারপর হচ্ছে এটা হচ্ছে আলু ভর্তা, এটা একটা ঝাল, হ্যাঁ প্রচুর ঝাল আলু ভর্তা, আর সবাই ঝাল পছন্দ করে। আর এটা হচ্ছে শুটকি। ময়মনসিংহের বিয়ের আয়োজন হবে শুটকি হবে, এটা হয় না, ময়মনসিংহে মানুষ প্রচুর শুটকি খায়। এটা হচ্ছে শুটকি। তারপর হচ্ছে এটা হচ্ছে গরুর মাংস, দেখো গরুর মাংস, একদম গরুর মাংস। আর এটা হচ্ছে ডাল। 5টি আইটেম করা হয়েছে। আর এটা একটা গরুর মাংস। গরুর মাংস ভাইয়া এটাকে কি বলে ভাইয়া? এটা ভাত, এটা ভাত? এটা কি ভাত খাই না আপনারা? ভাত খান? আপনারা ভাত খাইবেন মানে এরকম। তো বন্ধুরা, হচ্ছে আজকে আমাদের 5টা আইটেম করা হয়েছে অল্প সময়ের মধ্যে। এটা একটু এক্সপ্লেইন করেন না, এটা কি ভাই? এটা হচ্ছে ভাত, বুঝতে পারেন ভাত কোথা থেকে আসছে, কিভাবে এগুলো? আশা করি নাফিস জাফর তার দাম্পত্য জীবন সুন্দর হবে। ছেলে এবং মেয়ে দুজনই একই ইউনিভার্সিটি পড়াশোনা করে। সবাই ক্ষুধার্ত, তাড়াতাড়ি খাবার রেডি করে।
মামা আসে আমাদের তুমি হচ্ছে সরকার সরকার সম্বন্ধে আসাদ তুমি কিছু বলো? আমি কিছু খাবো না ভাই, সরকার বাবা সরকারকে দেখাচ্ছে ভিউ পাই না তো ভাই, ভিউ পাই না। আমাদের দেখেন বিয়ে হবে না, তোমার দেয় লাগাবো, তোমার সরকার লাগবে। আয়োজন শেষে আমরা বের হয়ে গেলাম আমাদের হলের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের হলের দূরত্ব প্রায় 30 মিনিট। এখানে রাত 11টার পর নির্দিষ্ট সময় বাস পাওয়া যায়, তারপর আর বাস পাওয়া যায় না। সেই জন্য আমরা খুব দ্রুত হাঁটতেছিলাম বাস স্টেশনে যাওয়ার জন্য, কারণ আমাদের বাসটা ধরতেই হবে। আর একটা বলে রাখা ভালো, আজকের আয়োজনটা অসাধারণ ছিল। সবাই মিলে খুব আনন্দ করছি, মজা করছি, কারণ এটাই আমার ইউরোপের আসার পর প্রথম কোনো বিয়ের দাওয়াত খাওয়া, তাও ময়মনসিংহের আপুর, ময়মনসিংহের ভাই, দুজনই ময়মনসিংহের। এটা অসাধারণ একটা মুহূর্ত ছিল। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা মতামত জানাবেন, কমেন্ট করে। খারাপ লাগলে ওই মতামতটাও দিবেন, যদি ভালো লাগে সেই মতামতটাও দিবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবার প্রতি অনুরোধ রইল। ভালো থাকবেন। পরবর্তী অন্য কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।